অনেকেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে। অনেক দিন অনেক বছর পর যাচ্ছি। ওখানে গেলে বেসিক্যালি খুব মজা হয়, কিন্তু সময় করে উঠতেই পারছিলাম না যে যাব। ফাইনালি আমাদের একটা সময় হয়েছে যাওয়ার মতন। গাড়ি বুক করে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। এখন যখন ব্লগটা স্টার্ট করলাম তখন গাড়ি চলে এসছে। তো চলো আমরা গাড়িতে উঠে তারপর দেখা করছি, দেখতে থাকো। আশা করি ওই জায়গাটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, খুব ভালো লাগবে। এবারে বেরিয়ে পড়বো। বাইরে এত রোদ, এখন বাজে 12:30 পৌনে 1টা। এখন আমরা বেরোচ্ছি, বেরোনোর কথা ছিল হচ্ছে 10টার মধ্যে, কিন্তু একদম হয়ে ওঠা হয়নি তখন। তো যেহেতু খুব গরম পড়েছে তাই জন্য নর্মালি খুব ক্যাজুয়াল ড্রেস পরেই যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে গেছি, এখন প্রায় দুপুর 1:30 তো বেজেই গেছে। প্রচণ্ড রোদ, বিশ্বাস করো। বাইরে এত রোদ যে এসিটা চলছিল, কিন্তু তাও দেখো আমরা গাড়ির ভেতর বসে বসে ঘামাচ্ছি। ফুল এসি চলছে, কিন্তু তাও এত রোদ যে আমরা প্রচণ্ড ঘামাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর মাসির বাড়ি যাচ্ছি, এটা কিন্তু বিশাল একটা মনের ভেতরে একটা বিশাল আনন্দ লাগছে, কারণ ওইখানে অনেক পুরনো স্মৃতি আমাদের জড়িয়ে থাকে। কিন্তু এই কাজের সূত্রে বলো, আরাধ্যার পড়াশোনা, সংসারের চাপ সব মিলিয়ে না অনেক বছর যাওয়া হয়নি। আমরা যাচ্ছি প্রায় 4-5 বছর পর। হ্যাঁ, 5 বছর না, মোটামুটি 3.5-4 বছর তো হবেই। তো অনেক বছর পর যাচ্ছি। আর ওখানে গেলে ওখানের পরিবেশটা এত সুন্দর, একটু গ্রাম বাংলা টাইপের, একটু গ্রাম্য পরিবেশ। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। গ্রাম্য পরিবেশে তো আমাদের শহরের মানুষদের তো হঠাৎ সচরাচর তো যাওয়াই হয় না, কিন্তু যখন যাওয়া হয় মনটা সত্যি সতেজ হয়ে যায়। তো যাওয়ার পথে এরকম এত রোদ, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে, যে রাস্তাঘাটে একটাও কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো এই যে আমরা পৌঁছে গেছি, সঙ্গে সঙ্গে আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই কিছু ভিডিও করতে পারিনি। তো এখন এসছে এই যে ডোডোর সাথে এই যে খেলা করছিলাম। এই ছোট্ট একটা ডোডো, 1.5 বছর বয়স, দেখো প্রচণ্ড ফ্রেন্ডলি। আসার সাথে সাথেই যেমন সোনুর সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি হয়ে গেছে, দেখো। আমার কাকা শ্বশুরের ঘরে ল্যাবরেটর। আরে টপসটা সরা। বাপরে, ভয় লাগে না তোর? আমার একবার কামড় খেয়ে না আমার ভয় হয়ে গেছে। এ কামড়ায়নি, এরকমই একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছিল। ও আচ্ছা, ওটা লাসা। ও তো ভালোবাসে। তো এক লাফে দেখো খাটের মধ্যে উঠে এসে আমাদের সমস্ত ব্যাগগুলো শুকে দেখে আমাদের মুখের দিকে তাকাচ্ছে আর কোলে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেরে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। মাসি অনেক কিছু রান্না করেছিল, নিম বেগুন ভাজা, শাক ভাজা, 2 রকমের মাছের ঝোল, তারপরে লাউ চিংড়ি, এগুলো সব রান্না করেছিল। তো ওগুলো অত বেলা হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে মাসিদের বাড়ির বাগানে আমরা বেরিয়েছি। দেখো অপরাজিতা গাছটার কালারটা কি ইউনিক না? আমি কিন্তু এটা কখনো আগে দেখিনি। তোমরা কি দেখেছো এরকম কালারের অপরাজিতা? দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে মাসিদের এই জায়গাটাতে গরু পোষে, মুরগি আছে, হাঁস আছে, আর একটা রডউইলারও আছে। আর ওই যে ডোডো, যার সঙ্গে তোমাদের প্রথমেই পরিচয় করালাম। তো বিকালবেলা এই যে মাসি গাছে জল দিচ্ছে, তো দেখে না সত্যি এই পুরোনো দিনগুলো যেন চোখের সামনে আবার স্মৃতিগুলো আবার বেশ হয়ে যাচ্ছে। তো ওই মাসির সঙ্গে কথা বলছিলাম। দেখো দূরে বড় বড় রাজহাঁস রয়েছে, আর বিশাল বড় বড় মাসিদের মুরগিও রয়েছে। বাগানে ঘুরতেই
জাস্ট একটু দেখছিলাম। কত রকমের গাছ দেখতে পাচ্ছ, কত ফুল গাছ, সবজি গাছ সব চাষ করেছে মাসি কিন্তু প্রত্যেকদিন দুপুরবেলা মানে বিকেলবেলা করে এই গাছে নিয়মিত জল দেয়। আর মানে আমার মাসিমণির পরিচর্যাতেই পুরো এই সব বাগানটা হয়েছে। কত তুলসী গাছের পুরো বন হয়ে গেছে চারদিকে, তো দেখতেও ভাল লাগে। দেখো দূরে একটা ছোট্ট একটা জলাশয় মতো রয়েছে, ওখানেই ওই হাঁসগুলো চড়ে, অনেকগুলো ঘাস আর বড় বড় রাজহাঁস। মানে একজনকে ডাকবো, দেখবো কি করে আসে। আমার সামনে সামনে বসে আছে, দেখবে। ডোডো 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 আয় আয়, আসবি তো, চল চল, ডাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা আসছে না, শয়তান। আমার ডাকাতে তো এলো না, এবার দেখি মার ডাকাতে যদি আসে। দেখো সোজা সোজা আয়। ওই আর এগুলো কি শাক? এই এতটা ভাত কাদের জন্য করা? দেখো তুমি বিয়ে কালকে আমাকে কামড়ে নিয়েছে। কামড়ায়? হাতে খাবার ছিল না, দিতে এসছে, যে লাঠি হাতে করে না। এই সাদা মুরগিটা 3.5 কিলো করে ওজন। সাদা কালো মুরগিটা হেভি, ওইটা পুরো মোরগ না? হ্যাঁ, সবই মোড়ক। ও সবই মোরগ। আর মুরগি রাখলে তো বাচ্চা হতো তাহলে। উপরে গিয়ে ঘুরে এসো না, ছাদে। কামড়ে দেবে তো? না, আর কামড়ায় না। যা যা। কার তেজ বেশি? এখানে ঢুকেছে বাঁধিনি আমার কাছে। বাবা ও কিছু বলছে না, ও খেলা করতে চায়। ও খেলা করে। আর এ খেলায় হিংসা করে। কি হয়েছে? ভাত খাবি না? ভাত তো খেয়েছিস। যখনই আমি হাঁস খাবো, হাঁস। ও ওখানে হাঁস তো ওখানে। আসবে। আমি এখানে গেলে যদি গাড়ি গরু লাথি দে, কোথা দিকে যাবো? ঠিক আছে, এটা বাচ্চা দেবে নাকি? তো মাসিমণির বাড়িতে কিন্তু গরু, হাঁস, মুরগি আছে এবং তার সাথে সাথে আর একটা জিনিস আছে। দেখো অ্যাকুরিয়ামে প্রচুর মাছ আছে, বিভিন্ন রকমের কালারিং মাছ। আর এইখানে দেখো সবাই মিলে যাতে খেলতে পারে তার জন্য ক্যারাম বোর্ডের সিস্টেমও আছে। আর কিন্তু কোনো কুকুরই কিন্তু মানে কাউকে কামড়ায় না, দেখতেই পাচ্ছ ওটা রড হুইলার, কিন্তু দেখো খুব ফ্রেন্ডলি। পাড়ার বাচ্চা কাচ্চারা ওকে মানে এত ভালো করে ছোট থেকে চেনে, ওদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে মিশে খেলাধুলা করে, কাউকে কিন্তু কখনো কামড়ে দেয়নি। তো এছাড়াও আছে হচ্ছে অনেকগুলো জানো তো কুচে মাছ আছে। তো
উচ্ছে মাছগুলো দাদা একটা চৌবাচ্চা বানিয়েছে, সেই চৌবাচ্চার মধ্যেই ওটা পোষে, তার সাথে কিছু টর্টাসও আছে। আর এই যে আরাধ্যা তো এই অ্যাকুয়ারিয়ামটা মানে দেখতে এত ভালো লাগে জানো তো, এর মধ্যে রাত্রিবেলা আবার লাইটও জ্বলে, তো দেখতে সত্যি খুব ভালো লাগে, অনেক মাছ একসাথে। তো যাই হোক, ওই করতে করতে সন্ধে হয়ে গেছে। মাসিমণির বাড়িতে সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার চলো তোমাদের সাথে ঠাকুর ঘরটাও শেয়ার করি। এখানে সব ঠাকুরই প্রতিষ্ঠা করা, দেখো খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে অনেক রকম ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, জগন্নাথ। তো এরপরে সন্ধেবেলা আমরা একটু আমতলাতে বেরিয়ে গেছিলাম, আমতলা মার্কেটে ঘুরতে। ওখানে তো জুডিও আছে, অনেক রকম মল এখন খুলে গেছে আমতলা মোড়ে। এটা ডায়মন্ড দিকে বাড়িটা। তো ওইখানে গেছিলাম। ওখান থেকে না মানে যাওয়ার পথে ওখানে দেখো এখানে মহোৎসব হচ্ছে এক জায়গায়, সেই বলে না ওই গান চলছে, নাম কীর্তন, তো সেটা দেখতে দেখতেই চলছিলাম। এছাড়াও ওখানে দেখলাম যে একটা বিয়েবাড়িও রয়েছে, অবশ্যই ওটা হিন্দুদের নয়, মুসলিমদের একটা বিয়েবাড়িও দেখলাম। তো এরকম কিন্তু অনেক দূরে দূরে লাইটগুলো না একদম, মানে রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, স্ট্রিট লাইট খুবই এখানে কম, কিন্তু এটা হাইওয়ে অথচ স্ট্রিট লাইট খুবই কম। তো ওইরকমভাবে আমরা আমতলায় পৌঁছে গেছি। এবার আমতলা যাচ্ছিলাম, তো চলেও এসেছি দেখো আমতলা মোড়ে। এখানটাতে এত ভিড়, এত জ্যাম যে কি বলবো, মানে রাস্তা পার হওয়া হচ্ছে দুষ্কর। তার মধ্যে পার্টির মিছিল আছে, আবার এছাড়াও এই জায়গাটা অল টাইম যেন জ্যামই থাকে বোধহয়। আমি যতবার এসেছি এই জায়গাটা প্রচণ্ড জ্যাম পেয়েছি। এখানে দেখো আমি ওই এসেই ফার্স্টেই খুব মানে গরমের জন্য মনে হচ্ছিলো, সেদিন কিন্তু ফাটিয়ে গরম পড়েছিল। যেদিনের কথায় আমি যেদিনে ভিডিওটা এটা করছি এটা ছিল শুক্রবার দিন এখানে প্রচণ্ড গরম পড়েছিল। তো আমরা ওই সামনেই কাছ থেকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। মোটামুটি আমতলাতে এসে একটু টুকিটাকি এটা ওটা খাওয়া হয়েছিল। মেন উদ্দেশ্য ছিল আমতলাতে আসার যে একটু বিশাল মার্টে যাব, কেননা আমাদের কলকাতার দিকে এখন বিশাল কিন্তু বন্ধ হয়ে গেছে। জুডিও তাও আমরা পেয়ে যাই, বাজার কলকাতা সবই, কিন্তু বিশালে আমি কখনো যাইনি। এই কারণেই আমি এখানে বিশালে যাব বলেই এসেছিলাম। তো পথে যাওয়ার সময় একটা এখানকার বেশ ফেমাস একটা ঘুগনি দোকান থেকে আরাধ্যা একটু ঘুগনি নিল, টেস্ট করে আমার দারুণ লেগেছে। তো আমি ভাবলাম আমিও তারপর খাবো। তো তোমরা যদি কখনো আমতলার দিকে আসো তোমরা এটা টেস্ট করো। এই দোকানটার নাম হচ্ছে পলান্দার ঘুগনি। তো দেখো এখানে প্রচুর ভিড়। এই যে এখানে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, মানে টক এত সুন্দরভাবে দেয় এখানে। আর টেস্টটা সত্যি আমি বলছি, অনেক জায়গায় ঘুগনি তো খেয়েছি, কিন্তু এখানে ঘুগনিটা একদম আলাদা, খুব টেস্টি হয়। তো আমরা চলো এই চট করে ঘুগনিটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে বিশাল মার্ট খুঁজে পেয়েছি, কারণ আমরা উল্টো দিকে চলে গেছিলাম। এটা টুয়ার্ডস ডায়মন্ড হারবার মানে যাওয়ার দিকে এটা ডান দিকে পড়ে। তো এখানে একটা ছোট মার্কেটের মধ্যে এই বিশাল মার্টটা গ্রাউন্ড ফ্লোরে করা হয়েছে। তো আরাধ্যা এখান থেকে বেশ কিছু টপ ট্রায়াল করেছিল, তার মধ্যে কয়েকটা কিনেওছে। আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। এছাড়াও আমরা কিছু কেনাকাটা করেছি, করে এখানে চলে আসছি এবারে বাড়িতে। বাড়িতে আসার পথে দেখো রাস্তার মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, তাই তোমাদের সাথে দেখা করলাম, মানে শেয়ার করলাম। ঘোড়ার গাড়ি কি সুন্দর সাজানো গোছানো না, আমরা জেনারেলি এটা ভিক্টোরিয়াতেই দেখতে পাই বেসিক্যালি, তো দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি চলছে ওটা? দেখ হাতটা এখানে রাখছি।
আমি কি করবো? হাতটা কি আমি কেটে দেবো? দাও। কি করবো? হাতটাকে দে। আমিও তো নিজেকে পড়াতে চাইছি, তুমি নিজেকে সত্যি কি চাইছোটা কি? তো বাড়িতে আসার সাথে সাথেই ওখানে ডোডো দেখো আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, এসে সাথে সাথেই পা জড়িয়ে ধরেছে, আমার সঙ্গে খাটে লাফ মেরে উঠে গেছে। আর এই আমার খালি হাত ধরে ওকে গলা চুলকে দিতে হবে, মাথায় চুলকে দিতে হবে। হাত রাখলেই হাতটার মধ্যে গিয়ে পা দিয়ে হয় ইশারা করছে, নাহলে মুখ দিয়ে ঠেলে মাথায় তুলে দিচ্ছে, যাতে ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে হবে, আদর করতে হবে। সত্যি খুব ফ্রেন্ডলি হয়ে গেছে একদিনে। জেনারেলি আমি কিন্তু কুকুরকে খুব একটা বেশি, মানে আমার যেহেতু একটু অ্যালার্জি প্রবণতা আছে, তাই কুকুর বিড়াল থেকে একটু দূরেই থাকি। কিন্তু এই ডোডো দেখতে পাচ্ছি মানে একটা মায়া বেঁধে দিয়েছে, এত ইসে করছে, আমাকে প্যাম্পার করছে, আমার সঙ্গে ভীষণ ন্যাওটা হয়েছে গো। তো প্রচণ্ড খেলাধুলা করছি এখনও, তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিয়েছি এখনও ডোডো আমার পায়ের সামনেই বসে রয়েছে। হাতটাকে টেনে টেনে ওর পেটের কাছে নিয়ে যাচ্ছে, পেটে ঢুকে ঢুকে চেটে দিচ্ছে। আমি দেখো দেখো, আমি হাত রাখছি দেখো। ওর মাথায় হাত দিয়ে দিতে বলছে। তুমি একা বেশ, তুমি এত অত বাবা মুখটা আগে আমার তো চলো আমি একটু খেলাধুলা করে নিই। তো আজকের মতন ব্লগটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে জানিও কার কার বাড়িতে এরকম কারা কারা কুকুর ভালোবাসো আর এরকম কুকুর রাখো। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে।